যন্ত্রণা বন্ধুরা, উঠে দাঁড়ালে মাথা ফাটা ঘুরে যাচ্ছে। কিন্তু এই যে কত কাঁচা, কালকে তো কাচাকুচি কাজকর্ম কিছু করতে পারিনি। সকালবেলায় বেরিয়ে গেছিলাম শ্যামবাজার। এই যে এটা তো চা পড়ে গেছে একদম জামাটায়, এই জামাটাই পরে গিয়েছিলাম। গরম প্রচণ্ড চা জামাটার মধ্যে পড়ে গেছে। এই জামাটাই পরে গিয়েছিলাম কালকে সকাল থেকে যেন দিনটা একদম ভালো ছিল না। যাইনি, জানি না কার মুখ থেকে উঠেছিলাম। গতকাল তো সারাদিন সারা রাত না খাওয়া না ঘুম, মা মেয়ে দুজনেরই পুরো অবস্থা খারাপ। শরীরের পায়েরও দেখুন অবস্থা পুরো খারাপ একদম। ওর কাজকর্ম তো করতেই হবে, এগুলো কেচে নিই। উঠতেই পারছি না, এত শরীর খারাপ, শরীর আর চলছে না। মনের জোরটা দিয়েই আছি, কারণ আমরা তো একলা, আমাদের পাশে দাঁড়াবার মতন কেউ নেই। আমরা বুঝে গেছি, কারণ হচ্ছে অভাব, খারাপ সময়। সারা রাত দু চোখের পাতা নিয়ে এক করিনি, টেনশানে চিন্তায় ছিলাম একটা কারণ নিয়ে। কারণ সব কারণ তো সব জায়গায় বলা যায় না সোশ্যাল মিডিয়ায়। তবে একটা কথা, ফুলের মতন পবিত্র মানুষের গায়ে কালির ছিটা ছিটিয়ে দিলেই সে কলঙ্কিত হয়ে যায় না। কিন্তু হঠাৎ করে যদি একটা ভদ্র সভ্য নম্র নিষ্পাপ মানুষকে যদি কেউ কলঙ্কিত বানাবার চেষ্টা করে, তার মেন্টালিটি কী হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন সকলে। আর যাদের সঙ্গে ঘটে তারাই এটা একমাত্র বুঝতে পারে, এছাড়া কেউ বুঝতে পারে না। তবে একটা কথাই আমি বলবো, দশে যাকে যাকে ভালো বলে সেই হয় ভালো। আর কে কেমন তার স্বভাব চরিত্র নেচার আচারে বিচারে মানুষ বুঝতে পারে যে সে কেমন। আমি ভালো বললেই ভালো হওয়া যায় না। মুখের ভাষা, স্বভাব চরিত্র, চাল চলন এগুলোতেই বোঝা যায় যে একটা মানুষ কীরকম। তাই বলবো যে কারুর গায়ে কালির ছিটা ছিটিয়ে দিলেই সে কলঙ্কিত হয়ে যায় না, তাই না বন্ধুরা? বলুন, আমি যদি কতটা যদি ভুল বলে থাকি আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, শুভ দুপুর বন্ধুরা। কাপড় জামাগুলো কাচি, ঘেমে না চান করে যাচ্ছি, শরীর এতটাই অসুস্থ। সকাল থেকে উঠতে উঠতে পারছি না, খাওয়াও নেই, ঘুমও নেই, কিচ্ছু নেই। আসলে কি জানেন, আমাদের মনের জোরটা আমাদের রাখতে হয়, যেহেতু আমরা একা। তাই হয়তো মানুষে ভাবে আমাদের কিচ্ছু হয় না, কিন্তু আমাদের সব কিছু হয় বন্ধুরা, বুঝেছেন? কিন্তু আমরা মনের জোরটা, মনের শক্তিটা আমরা অর্জন করে রাখি, কারণ আমরা জানি আর যদি আমাদের কিছু হয় আমাদের পাশে দাঁড়াবার মতন কেউ নেই, আমাদের পক্ষে থাকার মতন কেউ নেই। নিরীহ মানুষ, আর আমার হাজবেন্ড তো খুবই নিরীহ মানুষ, সবাই জানে। ওই জন্যই তো আমি বলছি যে মানুষ যাকে ভালো বলে সেই ভালো হয়। আমি ভালো বললেই ভালো হয় না। যাই হোক বন্ধুরা, কাজকর্মগুলো সেরে নিই। আজকে আমার শরীর একদম চলছে না, আজও রান্না বান্না করতে পারবো না, কি খাওয়া দাওয়া করতে পারবো কিনা জানি না, জানা নেই আমার। উঠে দাঁড়াতে গেলে মাথা ব্যথা পুরো ঘুরে যাচ্ছে। কত দিকে টেনশান নেবো বলুন, আবার এই ঘর ছাড়ার একটা টেনশান। সারা দুপুর দিনে রাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি সব জায়গায়, কী করবো? খালি এটাই বলবো, ভগবানদের আশীর্বাদের হাতগুলো যেন আমাদের মাথার উপর থাকে, কারণ আমাদের মাথার উপর ভগবানের হাত ছাড়া
কোনো মানুষের আমাদের মাথার উপর আশীর্বাদের হাত নেই, আমরা বুঝে গেছি। স্পষ্টবাদীদের, সত্যবাদীদের, যারা উচিত কথা বলে, তাদেরকে কাউরই ভালো লাগে না। আর অভাবী মানুষদের, বুঝেছেন, এই কটা মানুষদের কেউ পছন্দ করে না। মিথ্যেবাদীদের বাহিনী বেশি হয় আর সত্যবাদীরা একা হয়, বুঝেছেন। এটাই হলো ব্যাপার। যতদিন আপনি চুপ থাকবেন আপনি ভালো, যেই আপনি মুখ খুলবেন আপনি খারাপ। সহ্য করবেন খুব ভালো, অন্যায়ভাবে আপনাকে বলে যাবে আপনারা সহ্য করবেন খুব ভালো, যেই প্রতিবাদ করবেন খারাপ, বুঝেছেন। তো যাই হোক, টাটা বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন।